আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এইচএসসি ব্লগে। চারটা পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, তারপরে আমি ব্লগ করতে আসছি। কারণ হলো প্রথম দিকে অনেক বেশি প্রেশারে ছিলাম, যার কারণে ব্লগ আর করা হয় নাই। ব্লগ এডিট করতেছি প্রায় আজ থেকে 1 মাস পরে। যখন আমি ভিডিও করছি তার থেকে প্রায় 1-1.5 মাস পরে ব্লগ এডিট করতে বসছি। কারণ হলো আমাদের অটোপাস দিয়ে আলাইছে। জীবনে যেহেতু একবারই এইচএসসি পরীক্ষা দিব, তো ভাবলাম কেননা ব্লগ একটা করা উচিত। লাস্টের পরীক্ষার দিন তো ব্লগ হবে, ওটা আলাদা হিসাব, কিন্তু এইচএসসি চলাকালীন সময় একটা ব্লগ তো করাই যায়। তো আজকে হলো 8 তারিখ আর কালকে হলো আমার তথ্য পরীক্ষা 9 তারিখ। তো ভাবলাম কেননা তথ্য পরীক্ষার দিনে একটা ব্লগ করে ফেলানো যায়, যেহেতু আমি আবার ইউটিউবে কাজ করি, ইউটিউব আবার তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। যাই হোক, এর জন্য ভাবলাম যে ব্লগটা আজকে থেকে শুরু করা যাক। এখনো পর্যন্ত কিচ্ছু পড়ি নাই, জাতি বিশ্বাস করুক আর না করুক এটাই সত্যি। এই যে আমার সামনে পয়রা আছে জিনিসপত্র সব দেখা যাচ্ছে যে আমি মনে পয়রা উল্টা ফেলাইছি, ভাই ফাও কথা। এটা হলো আমার রাফ খাতা। এই যে ইংরেজি পরীক্ষা সেকেন্ড পেপার গেছে, আমি উল্টা পাল্টা জিনিসপত্র লেখা রাখছি ইংরেজির। এখনো পর্যন্ত কিচ্ছু শুরু করি নাই, তো এখন শুরু করব। তো ভাবলাম যে কেননা এক রাতে কিভাবে এইচএসসি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া যায় সেটা একটা ব্লগ করে ফেলানো যাক। কারণ হলো এইচএসসি ব্লগ তার খুব বেশি একটা বড় হবে না, আর যে বৃষ্টি শুরু হয়েছে আমাকে কপালে বেশি ফুটেজ দিতে পারবো কিনা এটাও শিওর না। তো প্রথম কাজ হলো আমার একটু সিরিয়াল করতে হবে। পড়ালেখা কোনো সিরিয়াল করা নাই, খাতার নোট টোট আছে, স্যারের নোট, গাইড, হ্যান ত্যান। আমি একটু সিরিয়াল করে নিই। ততক্ষণ পর্যন্ত তোমরা হালকা করে টাইম ল্যাপস দেখো। যাই হোক, আমার লাইফের মতো আমার ক্যামেরার ফোকাস একটু আউট অফ ফোকাস হয়ে গেছিলো। যাই হোক, এখানে আমি আমার যে নোট করছি নোটটা দেখে নিই। এইগুলো আপাতত পড়লেই আমার হয়ে যাবে, আশা করি। যে সব পড়তে পারবো না এটা আমি শিওর। তো বেশি ফটো না করে পড়ালেখা শুরু করব এখন, যেহেতু অলরেডি মাগরিবের রক্ত হয়ে গেছে। মাগরিবের নামাজটা পড়েই তারপরে পড়া শুরু করব। নোট করা শেষ, সব কিছু করা শেষ। ওই যে একটা কথা আছে না, সব কিছু করা শেষ, এখন খালি পড়াটা বাকি। এই আর কি, আমার এখন সব কিছু করা শেষ, খালি পড়াটা বাকি। ও ওয়াও, আকাশটা তো সেই। আর একটু আগে নামলে আর একটু ভালো করে দেখা যায়। তো যাই হোক, নামতে যেহেতু দেরি হয়ে গেছে, ভালো করে আর দেখা গেল না, বাট এখনও যতটুকু দেখা যেতেছে চমৎকার। ভাই মসজিদ থেকে আয়া পড়ছি, এখন খেলা শুরু করবো। কিন্তু আমি শিওর বইতে বইতে আরো 1 ঘন্টা লেগে যাবো গা। এখন অলরেডি 7টা পার হয়ে গেছে গা, যদি বা আমার ঘড়ি 10 মিনিট স্লো। তবে নীল বাতির মধ্যে হলুদটা সেই চকচক করতেছে, এই যে চকচক করতেছে, এটাও সেই লেভেলে চকচক করতেছে। এই জিনিসটা দেখতে সেই লাগে। এই তো ভাই কফি লো আয়া পড়ছি, কিন্তু এখনো কিন্তু আমি পড়তে বসি নাই। বই খাতা কিন্তু এখন ওরকমই আছে। আর এই যে আজকে সারা রাত যেহেতু যুদ্ধ করা লাগবো, এই যে অলরেডি কইতে কইতে আধা ঘন্টা গেছে গা। সারা রাত যেহেতু যুদ্ধ করা লাগবে, এর লেগে কফি দরকার। অন কফিটা খায় লই, তারপরে দেখা যাক। পড়া শুরু করতে করতে 8টা বেজে যাবে, এটা শিওর। ভাই খাওয়া দাওয়া শেষ, এখন পড়তে বসতে হইব ফাইনালি। এখন সুন্দর মতো লাইটগুলো অফ করে দিই, কারণ আমি লাইট অফ করে পড়ালেখা করি। আমার লাইট না অফ করলে বিরক্ত লাগে পড়তে। বাই টাইম ল্যাপস দেখে যারা বেশি মনে করছো যে পুরো উল্টা ফেলাইছি, তাগুলোকে দেখাই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। আরে গেলে কই, এই 3-4 পৃষ্ঠায় পড়ছি মাত্র 2টা সৃজনশীল করছি। তাতেই আমার মনে করে যে আধা ঘন্টা টাইম পুরো খাই দিছি। ঘড়ি এটা কিন্তু নষ্ট, 2টা বাজে না মোটেই। আমার এটার ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি আর চেঞ্জ করি নাই। মাত্র 2টা সৃজনশীল করছি, তাতেই আধা ঘন্টা টাইম পুরো খাই দিছে। তো বুঝা যেতেছে আজকে খবর হবে। এখন আর ভিডিও করতাম না, আপনি ভিডিও করে থাকলে ফোনের ব্যাটারি এমনিতেই খাই দিতে হবে, সবগুলো ভিডিও দেওয়া যাবে না। তো যাই হোক, দেখি পড়া শেষ করে দেখি রাতে খাওয়ার আগ পর্যন্ত দেখা যায় কতক্ষণ পড়া যায়। আধা ঘন্টা তো শেষ হয়ে গেছে, আর এই যে ভাই 10টা পার হয়ে গেছে অলরেডি। আর আমার এখানে মাত্র একটা অধ্যায় শেষ হচ্ছে, তাও 19 সালের বোর্ড বাদে MCQ। যেহেতু 1.5 ঘন্টা পার হয়ে গেছে, অতএব আর আমার পড়া হইব না এখন, এটা স্বাভাবিক বিষয়। এখন উঠে যেতে হইব। আর তাছাড়া লাইটের চার্জ প্রায় শেষের দিকে, এটা এখন চার্জ করতে হবে। তো দেখা হচ্ছে একদম রাতের বেলা আবার। তারপরে নামাজ পড়ি নাই, নামাজ পড়তে হবে, খাই নাই, ভোটকে চলবা এবার শেষ করে দেখি কয়টা বাজে। তো এখনো কিন্তু মোটামুটি সবকিছুই বাকি আছে, এখনো কিছুই শেষ হয় নাই। তো দেখা যাক কয়টা বাজে শেষ হয়। তো দেখতে থাকো। 1 eternity later. ভাই দিন দুনিয়ার কাম শেষ করতে করতে 11:30 বেজে গেছে গা। এখন বইতে হইব, আল্লাহ জানে কতক্ষণ লাগে শেষ করতে। আর যে ঘুম ধরতেছে আমার, কফি খাইতে কোনো কামই হয় না মনে হইতেছে। যাই হোক, আপাতত দেখি কতদূর কি করা যায়।
রাইতের বাজে হলো প্রায় 2টা, মাত্র 8 মিনিট বাকি আছে, অথচ এখন আমার 1, 2 আর স্যারের নোট এখনও শেষ হয় নাই। এই 2টা অধ্যায় পুরাই বাকি। সিকিউ এমসিকিউ শেষ হয়েছে, বাকি জিনিসগুলো কোনো রকম শেষ করছি। এখন জানি না কি করবো, ঘুমায় পড়া দরকার, নাই তো আমি কালকে উঠতারম না। এখন দেখা যাক, শুয়ে পড়া যাক। শুইতেও মন চাইতেছে না, এদিকে চোখ টোক পুরা লাল হয়ে গেছে গা। যদিও বা কফি খাইছি দেখে এখনও জায়গায় আসতেছি। যদি কফি না খাইতাম এতক্ষণ আমার আর দেখা লাগতো না, কথাও আটকা যেতেছে গা। এদিকে ফ্যানও চালানো, জোরে কথাও কইতে পারতেছি না। সারা বছর পড়ালেখা না করলে এগুলো হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা কিছু করার নেই, এবং আমি এটার দায়ভার সম্পূর্ণ নিজে গ্রহণ করছি। তো যাই হোক, এখন বকবক কম করি, যেহেতু 2টা বাজে, হালকা করে শুয়ে পড়া উচিত, কি বলো? 2000 years later. উঠে করতে করতে ঠাস করে 7:50 বেজে গেছে। যদি বা ফ্ল্যাশ লাইট জ্বালা রাখছি, কারণ হলো আমার টেবিলটা অন্ধকার, কিন্তু বাইরে কিন্তু আলো ফুটে গেছে গা। এখন আরও 2 অধ্যায় যেটা বাকি আছে এটা শেষ করতে হবে। টাইম আছে আর আমার হাতে 40-45 মিনিট মতন। তো এখন ফটর না করে তাড়াতাড়ি শেষ করতে হবে। এরপরে ভাই আমি যে দৌড়টা দিয়েছি আমার কোনো খবরে ছিল না, পরে মনে পড়লো যে ভ্লগ করতেছি, ভ্লগের ফুটেজ দেওয়া লাগবে। তারপরে গাড়ির মধ্যে হালকা পাতলা তুই একটা ফুটেজ নিয়েছিলাম, তারপরে এক দৌড় দিয়ে চলে গেছি, কারণ পড়ালেখায় শেষ করতে পারিনি। আমি পুরো যা শেষ করার কথা ছিল সব শেষ করেও যাইতে পারিনি, যার কারণে বেশি আর ফুটেজ নেওয়া হয়নি। পরে আমার ক্যামেরাম্যান যেহেতু আমার সাথে গেছিলো, এই জন্য ক্যামেরাম্যানটা ধরাই দেওয়া হয়েছে ক্যামেরা। পরে এইটাই সবগুলো ফুটেজ নিচ্ছে, বেশিরভাগ আমি নিচ্ছি 2-1টা টুকটাক। আসিবার পরিস না ভাই, ওট সবাই উঠে গেছে। নাম ইমন আসস
3 hours later. তো এই তো আমাদের পরীক্ষা শেষ, আর এই এতক্ষণ যে ক্লিপগুলো দেখছে এগুলো আমার ভাইয়ের ক্লিপ নেওয়া ছিল আর কি। ওকে রেখে গেছিলাম ভিডিও করার জন্য, ক্যামেরাম্যান নিয়ে আসছি, কেমনে এমনি রাখি। তারপরে আমি আমার নিজের ক্যামেরা নিজের হাতে নিয়ে আবার নতুন করে আমার মতো করে ভিডিও করা শুরু করলাম। যাই হোক, যেহেতু পরীক্ষা শেষ সবাই অনেক চিল মুডে ছিল এই আর কি। এই যে রাস্তাটারে কারেন্ট করে এগুলো আজকে কোপ মারে বাইরে দিয়েছে, হ্যাঁ চেহারা দেখছস কি? এখন তো হাস, তখন তো এত ডিপ্রেশনে গেছিলি আবার এখনো এ প্লাস মিস এত সোজা প্রশ্নের পরেও। এই শুভ, আপনার পরীক্ষা কেমন আছে ভাইয়া? 50-এ 50। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। তোর মারে দে, আয় আয় তোর মারে যা। তোরা সুয়ার মারি মারার বালা তাহলে তোরা আইজা বলা বলা মানে আজকে সব কারেন্ট বেশি বেড়া, অতিরিক্ত কারেন্ট। কি খালি আমার না, সবারই কারেন্ট বেশি। খারাপ আছে কতগুলো বলা দেখ না। কি অবস্থা ভাইয়া? বসে না ভাইয়া, এই যে ভাইয়া আপনার পরীক্ষার উপর ডিপেন্ড করছে কিরকম পরীক্ষা হচ্ছে ভাইয়া। সুপারহিট সুপারহিট ট্রিলিয়ন ট্রিলিয়ন তোরা বাদ দিলাম কি লেগে তখন রইলে গাড়ত গাড়িটা ঘুরে নাকি লেগে স্লো, প্রচুর স্লো। কে বিদায় পৃথিবী, হ্যাঁ দেখা দিয়া যা। হাসি খুশির দিন শেষ, এখন খালি নাকের পানি আর চোখের পানি। বাংলা পরীক্ষা শেষ, ইংরেজি পরীক্ষা শেষ, আইসিটি পরীক্ষা শেষ। এখন জায়গা বাকি আছে সবগুলো কট খাবো। আল্লাহ বাঁচাই দিছে ভাই, পরের পরীক্ষাটি যদি দিতাম আমার যে কি হইতো এটা মাত্র আমি নিজেই জানি আর আল্লাহ জানে। পোলা পান্ডি তো পড়ালেখা করে উড়ে ফেলাইছে, আর এদিকে আমি কট খাওয়া ছিলাম, পড়ালেখা করে নিয়ে মানুষের দেখে দেখে পরীক্ষা দিছি ভাই। এখন এই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে যে কি রেজাল্টটা আসে সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক, রেজাল্ট যাই আসুক না কেন তোমরা তো জানতেই পারবা। আর আমি রেজাল্ট এর অত বেশি চিন্তা করতেছি না, কারণ আমার পরীক্ষা খুব একটা বেশি ভালো হয় নাই। বেশি চিন্তা করলে বেশি চাপ বেড়ে যাবো গা। তো আজকের ব্লগটা দেখতে দেখতে এতটুকুই ছিল। পরের ব্লগে দেখা হবে, আর অনেকগুলো ব্লগ স্টক হয়ে আছে, ওগুলো সবগুলো আপলোড হবে। তো ভাবলাম যেহেতু অটো পাস পেয়ে গেছি সেই খুশিতে তাড়াতাড়ি ব্লগটা আপলোড দিয়ে দিই, তাই তাড়াতাড়ি আপলোড দিয়েছি। দেখা হবে পরের ব্লগ। ভাই কিল্লিগা ভিডিওটা পরীক্ষার টেনশনে